নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে ক্যাপসিকাম ও ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য আপনারা চিজ অথবা মেয়োনিজ যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি চিজ ও মেয়োনিজের রেসিপি আগেই আপনাদের কাছে শেয়ার করেছি। আজকে আরও একবার মেয়োনিজ বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এখান থেকে আমি অর্ধেক ডিম তুলে নেব আর তেল দেব 100 গ্রাম। যদি গোটা ডিমে বানাই তবে তেল লাগবে 200 গ্রাম। রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। এইবার এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সাদা তেল বা রিফাইন তেল। এইবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো লিকুইড দুধ। এবার দিচ্ছি 10 থেকে 12টা গোলমরিচের দানা। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ ও 1 চামচের মতো গুঁড়ো চিনি। তো এখানে গোটা চিনি ব্যবহার করলেও হবে। তারপরে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ পাতিলেবুর রস। এইবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্সিং করে নেব। আপনারা চাইলে এই প্রসেসটা হাত দিয়ে ফেটিয়েও তৈরি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে গোলমরিচটা গুঁড়ো করে দিতে হবে। দেখুন মেয়োনিজটা পুরোপুরি তৈরি, একেবারে পারফেক্টভাবেই তৈরি হয়েছে। এখানে আমি রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি। সব কিছু মিহিভাবে কেটে নেব। এখানে আমি 2টো ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামের মুখের দিকটা কেটে দিচ্ছি। আর ক্যাপসিকামের ভেতরে যে বীজগুলো থাকে সেটা একটা চামচ বা ছুরির সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রথমেই মেয়োনিজ তৈরি করার সময় অর্ধেক ডিম তুলে রেখেছিলাম। এবার সেখানে আরও একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এইবার এই ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1 চামচের মতো রসুন কুচি আর দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। এবার দিচ্ছি একটা টমেটো কুচি, 1/2 চামচ গোটা জিরে, সবশেষে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই ধারে গ্যাস অন করে দিয়ে আমি একটা হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকামটা সাজিয়ে নিচ্ছি। ক্যাপসিকামের ভেতরে পুরোটা ভালোভাবে মেয়োনিজটা লাগিয়ে দিচ্ছি। 2টো ক্যাপসিকাম আমি একই রকমভাবে সাজিয়ে নেব। এইবার ডিমের মিশ্রণটা ক্যাপসিকাম দুটোর মধ্যে ভরে দিচ্ছি। আর ক্যাপসিকামের যে মুখের দিকের অংশটা ছিল সেটার মধ্যেও ভালোভাবে মেয়োনিজটা লাগিয়ে দিচ্ছি। এইবার ক্যাপসিকামের ওপরের দিকে
আরও একটু করে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। হাঁড়ির জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার হাঁড়ির ওপরে আমি এইরকম একটা ফুটো করা বাটি বসিয়ে দিলাম। এইবার দুটো ক্যাপসিকামকেও আমি বাটির ওপর ভালোভাবে সেট করে সোজা করে বসিয়ে দিলাম। আর ক্যাপসিকামের মুখের দিকের অংশটা ক্যাপসিকামের ওপর আবার লাগিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে পুরো 30 মিনিট ফুল আঁচে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখে বোঝা যাচ্ছে ক্যাপসিকামটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ক্যাপসিকামের ভেতরের ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য আমি একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি। চামচে কিছুই লাগেনি, তার মানে ভেতরের ডিমটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর ঢাকা দিয়ে ক্যাপসিকামগুলোকে ঠান্ডা করে নেব। ক্যাপসিকামগুলো ঠান্ডা হয়ে গেছে। একটা ক্যাপসিকাম আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো রেসিপিটি পুরোপুরি তৈরি। আর এই রেসিপিটি টমেটো সস ও বিট লবণের সাথে খেয়ে দেখুন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।